এই বেজের মশলা দিবা কি হ্যান্ড মিক্স? হ্যাঁ, তোমার কি কোম্পানি বলছে তোমাকে হ্যান্ড মিক্স দিতে? কোম্পানি বলে নাই। তাহলে কোম্পানি বলে নাই আমার। হ্যাঁ, তাহলে আমার কোম্পানি বলে নাই, কিন্তু সবটা একবার ডালা দিতে গেলে মনে করেন কি হবে জানেন? বেজ ফালাইলেন, কলম ফিটিং করলেন, এর ভিতরে কাদা ঢুকলো, বালু ঢুকলো, আমি ইন্ডো ফাইনটা ভিতরে মোবাইলে এটা তো বাইরে চাউল দিতে ফাইন আছে না? হ্যাঁ, এই ফাইনটা আইতেছে তো হিরানি কত কোনো বন্দোবস্ত করা হয়েছে না, আর কিন্তু ঠিক না, বুঝছেন? এটা অসুবিধা ঢুকাইয়া কালকে আমি যে করা বেশ আমি ক্লিয়ার করাই, একবারে কাঠমান ফিটিং করে দিই, পরে দিদি আমার খায় কিনা একবারে ফুলিং করে কাটতে বুঝো নাই, বুঝছি। আচ্ছা ইয়া কেমন ভাই ভাই না না এক জায়গায় আপনার ও আপনি হাইড্রোলিক পাইপ ইউজ করতে পারেন ঈদের আগে। এখন এটি পানি হচ্ছে যদি আবার ক্লিয়ার করেন, এটি বৃষ্টির আগ পর্যন্ত আবার এরকমই থাকবো, কিন্তু এই টাইমে এটা মানে কালাই গিয়ে যাচ্ছে উনি যে করলো বৃষ্টির তো কোনো নিশ্চয়তা নাই। আবার মনে করেন ক্লিয়ার করলেন, ক্লিয়ার করে কাজ ফিল আপ করলেন না, দুপুর দা বৃষ্টিটা নেমে গেল, কারণ আবার আমি এটাই বলছি যে বলেন আপনি বলেন, বন্ধ করে দিলাম। না তুমি কিভাবে করবা? আচ্ছা বলেন না, বৃষ্টি যে তুমি 3টা পেজ না 1টা পেজ করবা, কপালে যদি বৃষ্টি থাকে লেখা ওই সময় বৃষ্টি আসবে, তুমি ঠেকাইতে পারবা না। বুঝতে পারছো? আমরা যে সাইড দিয়ে খাঁচাগুলো বাঁধবো আমরা সেই সাইডগুলো ক্লিয়ার করে ওই সোলিং করে রেডি করে ফেলবো। আর সোলিং হয়ে যাওয়ার পর যদি পানি আসে তখন ওই চালা ইয়ের উপর থেকে পানি তুলে নিতে হবে। এখান থেকে এই 4টা দিক পানি আসতেছে বেশি, এই 4টাতেই আচ্ছা, তাহলে তোমাদের টার্গেট হলো এই সাইডের বেসগুলো আগে ধরা, তাই তো? ওটা ফাইনাল করে ফেলো, সমস্যা নাই। ঠিক আছে, ফাইনাল করো, মানে ভেঙে পড়ে গেছি তো চারপাশে বালি ছিল না, বালিগুলো আগে সরাই নিলে পরে এই কাহিনিগুলো হয়। 3 মাস 4 মাস আগে থেকে 4 মাস পরে এসে বাইক করছে। তাহলে ওই সাইডে পানি দেখি আছে, ওই সাইডে দোষ আমি তো মনে করো এক গাতা তার করবো না। আমি তো বলছি এটা তো মেন লাইনে তো তার নামাইতাম আমি, তবে এই তারটা কি করবো যে তার কিনে জায়গা দিতে এই তার কাজ শেষ কাজ শেষ হলে হলো এটা তো বালি ফিল আপ হয়েছে। আমার 11.5 ফিট আছে এই সুতার থেকে টোটাল হলো 11.5 ফিট। লেভেল কমপ্লিট তো? কমপ্লিট। হ্যাঁ, ওই রড থেকে তাহলে এখন তো তোমার হলো সলিড করা কাজ, খালি বেস ক্লিয়ার হলে সলিড করে ফেলবা। অবস্থা ভালো না? কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, মাপটা দেখান বলবে, ওটা জায়গা মাপটা দেন, ওটা জায়গা মাপটা দেখান, মাপ দেন তো, একটু মাপটা দেন তো। মাপটা করবে
আমরা পায়ের কাছে নেই সেটা না ওই যে রাখ 22 তারিখ না 11টা না 11টা বেশি হলো না আপনার হ্যাঁ কেন আমি পরের যে কাটা ছিল তাহলে তাহলে আমার যেদিনকে রেডিমেড আসবে এদিন 22 তারিখের জন্য একবার আসবে না দুইবারে মাল আসবে 11 থেকে 13টা কমপ্লিট তাহলে তোমার 16টা কমপ্লিট আছে মানে প্রথম গাড়ির মাল ব্যবহার করার মতো প্রস্তুতি আমাদের নেওয়া আচ্ছা এটা হওয়ার পরে তুমি বাকি হলো 16টার পরে 6টার একই মত তাই তো আচ্ছা আর এই পেয়ে যাওয়ার পরে তারপরে কলমের শাটারিং করে ফেলবে একবারে কলমের ফার্স্ট ফিট করে গেলাম মনে করো মাল আগে যদি কলম যদি আমার যদি 13টা ফিটিং হয় 11টা ফিটিং হবে 2টা কলম স্কোয়ার রাখবো যদি একটু মাল বেশি হয় তাহলে ওই কলমটা পরবর্তী বাকি কলমে আমার আলাদা এটা বইতের কাছে আচ্ছা কামাল ক্যালকুলেশন করবা এমনভাবে করবা টাইম যেন ওয়েস্ট না হয় ঠিক আছে ওই হিসাব করে তুমি তোমার মতো করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করো আর রডের ব্যাপারটা আমি তোমার সঙ্গে কথা বলতেছি বলে রড দেওয়ার জন্য আমার কোনো কাজ নেই এখন রড লাগবে তো রডের তো পেমেন্ট আমরা করে দিয়ে আসছি গতকালকে গত রাত্রে দেওয়ার কথা ছিল দেয় নাই কো এখন কথা বলবো ওদের সঙ্গে ওরা কখন দিচ্ছে কি করতেছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি ঠিক আছে আর ক্যাবেলের উপরে গতকালকে ডিউ করছে গতকালকে টাকা পেমেন্ট দিচ্ছি ওরা ডিউ করছে তাহলে আজকে শুক্রবার না না ওরা গতকালকে গেছে রাত্রে 3-4 সেকেন্ড দিয়েতে চালানে মাল দাদা ভাই এটা কোম্পানিতে বলে শুক্রবার না কে জানা যদি শুক্রবার না হয়তো তাহলে সেদিন হলো মাল করতে আচ্ছা ওইটা যেহেতু করে না ওইটা আমরা আলোচনা করতেছি এখন কথা হলো কামাল এই যে ক্যাবেলটা আমরা নিছি এই ক্যাবেলের উপরে কখনো লোহা টোয়া চার কাটা বা কোদাল কোপ্টো এসব কিছু যেন না পড়ে এই জিনিসটা খেয়াল রাখবা হ্যাঁ আর কাজ শেষ হলে ভাই ক্যাবেলটা তোমরা সাইন করে হাতে নিজেরা কাজ করি জিনিসও নিজেরই নিজের মতো করে তুলে রাখো ঠিক আছে পলিকলি সব লাগানো কমপ্লিট আছে তাই তো আচ্ছা বাস লাগবে বাস 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 লাগবে হ্যাঁ এখানে ভিতরে 500 থেকে বাস আর ভিতরে 150 থেকে বাস দেখতে বাস যদি 5 টাকা 5 টাকা তোমার কিনে দেয় 50 টাকা আমরা রাখবো 100 টাকা লাগবে এটা হানা হবে আচ্ছা বাসটা এখন লাগছে না না বাস লাগবে কিন্তু আমার কলম ফিটিং আছে বাস যদি আমার নাও তাহলে যাবে কিন্তু কলম ফিটিং আছে বাসের কারণে কলমে কাটা নষ্ট করা হবে তাহলে ওই কলমটা বেজে শাটারিং আছে সেটা হচ্ছে না তাই তো আমরা কলমে তো ভাবতে হবে যে পরে যে কাট নিয়ে আসবে এটা বেজে কাট এই কাট দিয়ে সবই আমাদের বাংলা ভিতরে একটা কাট দিচ্ছে একবারে বাইক কত আছে এবারে যদি আমি 70 পিস এবারে 50 লাগছে সব 60 টাকা করে ধরো এবারে আর দয়া করে সুতা কেউ ছিলবেন না হ্যাঁ এটা আমরা গ্রেড দিই